এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সব শেষ করেছিলাম। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি মাধ্যমিক ক্লাস 10 এর WBBSc বোর্ডে। তো ওখানে আমরা দুটো লেকচার আপলোড করেছি, তার মধ্যে আমরা কোষে দেখি 1.1 শেষ করেছি দুটো পার্টের মধ্যে। আমরা এরপর কোষে দেখি 1.2 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.2টা আজকে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কগুলো কি বলেছে, আমি স্ক্রিনের উপর উঠবে দেখবে অঙ্কটা। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আমি তোমাদের বীজ ব্যাপারটা একটু এখানে ক্লিয়ার করে দিতে চাই। দেখো বীজ ব্যাপারটা এখানে কি, ধরে নাও যে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার, ধরে নাও একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এইটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ তোমার এক্স এর সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, আর এটা দ্বিঘাত সমীকরণ একটা। তো এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে ধরে নাও x সমান 1 এসেছে আর x সমান 2 এসেছে, x সমান 1 এসেছে আর x সমান 2 এসেছে। তার মানে কি আমরা বলতে পারি, যে x সমান 1 আর 2 যদি বসাই, x সমান 2 আর যদি x এর মান যদি এখানে 1 বসাই, তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। মানে কি, মানে যদি এখানে x এর মান যদি 1 বসাই, তাহলে এই সমীকরণটা মানে এই দিকটা বাঁ দিকটা সমান ডান দিকটা হবে, বাঁ দিকটা সমান ডান দিকটা হবে। তার মানে এই সমীকরণের সমাধান হচ্ছে x সমান 1 আর x সমান 2। এই সমীকরণটা আমি আরবিট্রারিলি নিয়েছি, মানে যে কোনো হিসাবে মানে হিসাব করে নিইনি, তো এটা না মিলতেও পারে। কিন্তু এভাবে আমরা যখন দ্বিঘাত সমীকরণের সমাধান যে দুটো পাবো, যেই মান বসালে সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ যেটা সমাধান হয় সমীকরণের, সেইটাই হচ্ছে এই সমীকরণের বীজ। ঠিক আছে, সেটা হচ্ছে এই সমীকরণের বীজ। তো আমাদের দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একের দাগের অঙ্কগুলো বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো আমাদের একের দাগের একের অঙ্কটা কি দিয়েছে, দেখো একের দাগের একের অঙ্কটা আমাদের কি বলেছে, একটা আমাদের দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে। দেখো দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে, এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, 1 ও প্লাস 1 ও মাইনাস 1। মানে কি, আমাদেরকে দেখতে হবে যে 1 আর মাইনাস 1 এই সমীকরণের বীজ হচ্ছে কিনা, আমাদেরকে 1 আর মাইনাস 1 এই সমীকরণের বীজ হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রথমে x সমান 1 বসাই, তাহলে x সমান 1 বসাও, দেখো কত আসছে, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান 0। তার মানে আসছে সমান 0টা লিখবো না আমরা, কত আসছে সেটা দেখি। তাহলে আমাদের আসছে 1 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 3, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0, সমান 3 বেরোলো কিন্তু সমান 0 আছে, সমীকরণটা সমান। তার মানে x সমান 1টা এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তার মানে 1 এই সমীকরণের বীজ নয়, 1 এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তারপর x সমান মাইনাস 1 বসাও, x সমান মাইনাস 1 বসালে মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 হবে না, প্লাস মাইনাস 1 হবে, কারণ এখানে কি আছে প্লাস এক্স আছে, এক্স এর জায়গাতে মানটা বসাচ্ছি মাইনাস 1, তাহলে প্লাস এক্স এর জায়গাতে মাইনাস 1 বসালাম প্লাস 1। তাহলে কত আসছে দেখো, 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে কত 1, মাইনাস 1 মানে মাইনাস 1 এর স্কোয়ার মানে মাইনাস 1 গণিত মাইনাস 1, তার মানে প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস, তো এটা তোমরা জানো। তাহলে মাইনাস 1 এর স্কোয়ার সমান হলো 1, আর এখানে আছে মাইনাস 1 প্লাস 1, তাহলে সমান হচ্ছে এই দুটো কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 সমান 1। তার মানে x সমান মাইনাস 1 এই সমীকরণের বীজ নয়। x সমান মাইনাস 1 বসালেও এখানে তোমার কি আসছে না, সমীকরণটা সমান 0 আসছে না, মানে বাম দিকে যেটা আছে ডান দিকে যেটা আছে সেটা x সমান মাইনাস 1 বসালেও আসছে না। তার মানে মাইনাস 1 এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এই দুটো মানই এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। 2 নম্বর কি বলছে, কি আছে সমীকরণটা 8x স্কোয়ার। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা দেখো সমীকরণটা কি বলেছে আমরা দেখব। সমীকরণটা আমাদের বলেছে 8x স্কোয়ার, 2 নম্বর অঙ্ক একের দাগে 8x স্কোয়ার প্লাস 7x, 8x স্কোয়ার প্লাস 7x সমান হচ্ছে 0, দিয়ে কমা দিয়ে আছে 0 ও মাইনাস 2। তার মানে আমাদেরকে একবার x সমান 0 বসাতে হবে আর একবার x সমান মাইনাস 2 বসাতে হবে, দিয়ে দেখতে হবে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা, অর্থাৎ ডান দিকের সঙ্গে সমান হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো x সমান 0 বসাই প্রথমে, x সমান 0 হলে কত হবে, 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 প্লাস 0 সমান কত আসছে সেটা দেখবো আমরা। তাহলে কত আসছে,
8 ইন্টু জিরো স্কোয়ার মানে হচ্ছে 0 প্লাস 7x সমান হচ্ছে 0, 0 প্লাস 0 7 ইন্টু 0 মানে 0। তাহলে এইটা হলো। তাহলে দেখো আমাদের ডান দিকে কি আছে, সমান 0 আছে, তাহলে x সমান 0 বসালে ডান দিকে এটা মিলে যাচ্ছে। তাহলে 0 0 হলো এই সমীকরণের বীজ, 0 হলো এই সমীকরণের বীজ। ঠিক আছে, 0 হলো এই সমীকরণের বীজ হয়েছে। এবার তোমরা x সমান এটা বসাও, x সমান তোমরা -2টা বসাও, x সমান -2 বসাও। -2 বসালে কত আসবে, 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাই তো, সমান দেখো এটা 8 ইন্টু -2 এর স্কোয়ার মানে 4 প্লাস -14, তার মানে 8 4 8 32 -14, 32 -14, তার মানে হচ্ছে তোমরা এখানে কত পাবে, 18, তাই তো, 18 এলো। তাহলে নট ইকুয়াল টু 0, 18 নট ইকুয়াল টু 0, তার মানে x সমান -2 এই সমীকরণের বীজ নয়, x সমান -2 এই সমীকরণের বীজ নয়। তাহলে কি লিখবো, x সমান -2 মানে -2 লিখবো, -2 বীজ নয়। তোমরা ভাষাটা লিখে নেবে, x সমান মানে -2 এই সমীকরণের বীজ নয়, সেটা তোমরা লিখে নেবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট আমাদের দিয়েছে x প্লাস 1/x। নেক্সট অঙ্কটা, এই অঙ্কগুলো এখানে খুবই সোজা আছে, তারপরের গুলো তোমাদের একটু ভেবে করতে হবে। তোমার 2 এর দাগের গুলো আর 3 এর দাগের 4 এর দাগের এগুলো একটু ভেবে করতে হবে। প্রথম গুলো সোজা আছে, এগুলো কাজে লাগবে পরের অধ্যায়টাতে, ঠিক আছে, 1.3 তে 1.4 এ। ওই জন্য এখানে এইটা প্রথমে দেওয়া আছে এগুলো। 3 নাম্বারটা কি বলেছে, একের দাগের 3 কি বলেছে, যে x প্লাস 1/x সমান সমান বলেছে 13/6, 13/6। x প্লাস 1/x সমান 13/6, একটা দেওয়া আছে 5/6 আর একটা দেওয়া আছে 4/3। মানে একবার x সমান 5/6 বসাবো আর একবার 4/3 বসাবো। তাহলে আমরা এদিকে লিখছি x সমান 5/6, তাহলে x সমান 5/6 হলে এদিকে বের করছি, আর এইদিকে আমরা বের করব x সমান 4/3। ঠিক আছে, x সমান 4/3 এখানে বের করবো, x সমান 5/6 এখানে বের করবো। তাহলে x সমান, তাহলে 5/6 প্লাস 1/5/6 সমান কত আসছে, সমান 5/6 প্লাস 6/5, 6/5। তো এটা লসাগু করলে কত হবে, 30। লসাগু করলে কত হবে, এটা একটু 30 হলো এখানে, আর এখানে তোমার 5 গুণিত 6 প্লাস এখানে 6 গুণিত 6, তাই তো। লসাগু করলাম 5 6 30, 30 লসাগু হলো। লসাগু 30 হলে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়। তাহলে এখানে 5 গুণিত 6 লিখলাম, উপরে লবের সঙ্গে তারপর গুণ করতে হয়। তাহলে 5 গুণ, এখানে 5 গুণিত 5 হবে, এটা 6 দিয়ে ভাগ করলে এটা 5 6 30, তাহলে 5 গুণিত 5 আর উপরে হলো 6 গুণিত 6। ঠিক আছে, এখানে 5 6 30, তাহলে উপরে 6 গুণিত 6, তার মানে এখানে 25 প্লাস 36, 25 প্লাস 36/30, তার মানে কত আসছে এটা, 25 আর 36, 5 আর 6 11, 1 হাতে রইলো 1, 6 এর 3 3 আর 2 কত, 3 আর 2 5 থেকে 6, 61/30, 61/30, যেটা 13/6 এর সমান নয়। তার মানে এখানে আমরা লিখবো যে x সমান -5/6, তাহলে 5/6 বীজ নয়, 5/6টা বীজ নয়। ঠিক আছে, 5/6টা বীজ নয়। আর 4/3টা দেখি আমরা কি আসছে, তাহলে 4/3 প্লাস 1/4/3, কারণ 1/x আছে, তাহলে 4/3 প্লাস 3/4 হয়ে যাবে। এটা লসাগু করলে কত দাঁড়াচ্ছে, 12, আর এখানে 3 4 12, তাহলে 4 গুণিত 4 প্লাস 4 3 12, তাহলে 3 গুণিত 3, তাহলে 12 প্লাস 9, এই সরি 16 প্লাস 9, 16 প্লাস 9/12, তার মানে হচ্ছে তোমার 25/12, 25/12, 13/6 আছে। তাহলে এইটাও কিন্তু আমাদের বীজ নয়। ঠিক আছে, 4/3টাও বীজ নয়, তাহলে এখানে লিখবো 4/3 বীজ নয়। ঠিক আছে, বেশ। তারপরে তোমরা 4 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা ঠিক আছে, মানে এগুলো মানগুলো বসাবো দিয়ে দেখবো যে মিলছে কিনা, তাহলে আমরা বুঝবো বীজ বটে কি নয়। ঠিক আছে, তারপরে 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা কি আছে, এই উপরে এটা মুছে দিই তাহলে সুবিধা হবে। 4 অঙ্কটা লাস্ট অঙ্ক 1 দাগের, তারপরে আমরা 2 দাগের গুলো করবো। 2 দাগের একটাই আছে, 3 দাগের 2 দাগের দুটো আছে, তারপরে 3 দাগের শুধু একটাই অঙ্ক আছে, তারপর 4 দাগের গুলো আছে। ঠিক আছে, দেখি আজকে কতদূর হয়। তারপরে 4 দাগেরটা দেখো, 1 4 কি বলেছে, x²
মাইনাস রুট থ্রি এক্স, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস 6 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস 6 সমান 0, একটা আছে মাইনাস রুট থ্রি, একটা আছে মাইনাস রুট থ্রি, আর একটা কত আছে 2 রুট থ্রি, একটা মাইনাস রুট থ্রি, একটা 2 রুট থ্রি। তাহলে আমরা প্রথমে এইদিকে এক্স সমান মাইনাস রুট থ্রি বসাবো, এদিকে এক্স সমান মাইনাস রুট থ্রি বসাবো, আর এইদিকে আমরা কত বসাবো, এক্স সমান 2 রুট থ্রি। ঠিক আছে, এক্স সমান 2 রুট থ্রি বসাবো এদিকে। তাহলে এক্স সমান মাইনাস রুট থ্রি বসাও, তাহলে এখানে মাইনাস রুট থ্রি স্কোয়ার, এক্স স্কোয়ার আছে যেহেতু, তারপর মাইনাস রুট থ্রি গণিত মাইনাস রুট থ্রি, এটা মাইনাস রুট থ্রি, আর এখানে তোমার এটা গুণ আছে, এটা ইন্টু এক্স আছে ওই জন্য মাইনাস 6। তাহলে এখানে দেখো মাইনাস রুট থ্রি স্কোয়ার, ঠিক আছে, মাইনাসের স্কোয়ার আছে, মাইনাসের স্কোয়ার সবসময় তোমরা জানবে যে মাইনাসের যখন স্কোয়ার থাকে না, মাইনাসের যখন স্কোয়ার থাকে মানে দুবার গুণ হলে প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপরে যখন বিজোড় সংখ্যা থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে। মাইনাসের উপর বিজোড় সংখ্যা মানে 3 বার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসের উপরে মানে কিউ থাকে তাহলে মাইনাস হবে, আর স্কোয়ার থাকলে 1 হবে, তাহলে 4 থাকলে প্লাস হবে, আর যদি 5 থাকে তাহলে মাইনাস হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি যে এখানে তোমার যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর রুট থ্রি কে দুবার গুণ করলে কত হবে, রুট থ্রি ইন্টু রুট থ্রি। আমরা জানি যে যে কোনো জিনিসের যে বর্গমূলটাকে দুবার গুণ করলে সেটা 3 হয়, কেন, কারণ এটা 3 টু দি পাওয়ার হাফ লেখা হয়, আর এটাও 3 টু দি পাওয়ার হাফ, রুট মানে মাথার উপরে হাফ। ঠিক আছে, এবার আমরা জানি যে বেস যদি একই থাকে, সূচক পড়েছে তো আমরা ক্লাস 9-এ, বেস যদি একই থাকে তাহলে উপরের পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে এখানে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, তার মানে 3 টু দি পাওয়ার 1, তার মানে 3, তার মানে কোন সংখ্যাকে তার দুবার রুট হিসাবে গুণফল হিসাবে লেখা যায়। তাহলে এখানে এটা দাঁড়ালো 3 মাইনাস, এখানেও তাই মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে তোমার কত রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে 3 মাইনাস 6, তাহলে 3 প্লাস 3 মানে 3 মানে 6, মাইনাস 6 প্লাস 6, প্লাস 6 মাইনাস 6 কেটে গেল 0, এখানে কত আছে 0 আছে। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস রুট থ্রি সমীকরণটির বীজ। ঠিক আছে, মাইনাস রুট থ্রি সমীকরণের বীজ। ঠিক আছে, আর এখানে 2 রুট থ্রি আছে, তাহলে 2 রুট থ্রি এখানে বসাই আমরা, এক্স এর জায়গাতে আমরা 2 রুট থ্রি বসিয়ে দেখবো যে কত আসছে, এক্স এর জায়গাতে 2 রুট থ্রি বসাও, তাহলে এটা হবে 2 রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি মাইনাস 6। ঠিক আছে, তাহলে এটা 2 রুট থ্রি মানে 2 রুট থ্রি কে দুবার গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে রুট থ্রি কে দুবার গুণ করলে 3 হয়, তাহলে 2 4 ইন্টু 3 হলো, মাইনাস এখানে 2 গুণ করলাম 2 আছে, আর এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে 3 মাইনাস 6, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 12 মাইনাস 6 মাইনাস 6, তাহলে 12 মাইনাস 6 আর মাইনাস 6 মানে মাইনাস 12, তাহলে 12 12 কেটে গেল, প্লাস 12 মাইনাস 12 মানে 0। তাহলে x সমান 2 রুট থ্রি ও সমীকরণের বীজ হচ্ছে, তাহলে 2 রুট থ্রি সমীকরণের বীজ, 2 রুট থ্রি সমীকরণের বীজ। ঠিক আছে, তাহলে 2 রুট থ্রি সমীকরণের বীজ হলো। বেশ, তারপর আমরা 2 এর অঙ্কগুলো করবো, 2 এর দাগের অঙ্কগুলো, এটা একবার দেখে নাও ভালো করে। x সমান রুট থ্রি মাইনাস রুট থ্রি বসালেও দেখছি আমরা বীজ আসছে, আর x সমান 2 রুট থ্রি বসালেও দেখছি আমরা বীজ আসছে, মানে মিলে যাচ্ছে, মানে সমীকরণটা সিদ্ধ হচ্ছে, মানে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে বসালে ডান দিকের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এরপর 2 এর দাগের অঙ্কগুলো দেখবো। 2 এর দাগের গুলো দেখো, 2 এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো প্রায় এমসিকিউতে কিংবা শর্ট অ্যান্সার টাইপে অঙ্কগুলো দেখা যায়, 2 এর দাগের অঙ্কগুলো প্রায় দেখা যায় এই চ্যাপ্টার থেকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে দেখবে এটা। বেশ, কি বলেছে দেখো 2 এর দাগেরটা, বলছে কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে। বলছে কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 সমান 0। 7x স্কোয়ার সমীকরণটা কি বলেছে, 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 সমান 0, এই সমীকরণটার একটা বীজ বলে দিয়েছে তোমার, একটা বীজ বলে দিয়েছে তোমার 2 এর 3, একটা বীজ 2 এর 3, তাহলে এখানে বলে দিয়েছে x সমান 2 এর 3, একটা বীজ মানে x সমান 2 এর 3, তার মানে x দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, x দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে x এর মান যদি আমি 2 এর 3 বসিয়ে দিই তাহলে সমীকরণটা সমান 0 পেয়ে যাবো, কারণ ডান দিকে আমার 0 আছে। x সমান একটা বীজ মানে কি, x এই সমীকরণের একটা বীজ 2 এর 3 মানে কি, মানে x এর একটা মান 2 এর 3, তার মানে x এর মান 2 এর 3 বসালে বাঁ দিক আর ডান দিক সমান হয়ে যাবে,
তার মানে আমি বাঁ দিকে যদি x সমান 2/3 বসাই তাহলে ডান দিকে 0 আসবে। তাহলে এখানে কি লিখবো, x সমান 2/3 হলে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 সমান 0। তাহলে এখানে বসিয়ে দাও x এর জায়গাতে, তাহলে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 সমান 0 এটা আসবে। x এর মানটা বসিয়ে দিই, 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 সমান 0। তাহলে এখানে কত আসছে, 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 সমান মাইনাস 3 সমান 0। এটাকে এখানে লসাগু করে দাও, এখানে তার আগে গুণ করে দিতে পারো, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 সমান 0। তো এটা লসাগু করলে কত আসছে, 9 লসাগু হচ্ছে 28 প্লাস 3 3 9 মানে 3 দুগুণে 6k মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এখানে 9 লসাগু হলো, তাহলে 9 9 মিলে গেল মানে 28ই থাকলো, আর এখানে প্লাস আছে 3 3 9 মানে 3 দুগুণে 6 হলো 6k মাইনাস 3 সমান 0। তাহলে এটা কত আসছে দেখো, এটা কোনাকুনি গুণ করতে হবে, 0 নিচে কিছু নেই মানে বাই 1 আছে, তাহলে এর সঙ্গে এদিকটা এর সঙ্গে এদিকটা। আর 28 মাইনাস 3 মানে কত, 28 মাইনাস 3 মানে হচ্ছে 25, তাহলে 25 প্লাস 6k সমান 9 গুণিত 0 মানে 0। তাহলে পেলাম আমরা 25 প্লাস 6k সমান 0। তাহলে এদিকে আমরা দেখি কত এসেছে, 25 প্লাস 6k সমান আমাদের এসেছে 0। ঠিক আছে, 25 প্লাস 6k সমান 0 এসেছে, তাহলে 25টা ওইদিকে নিয়ে যাও, তাহলে 6k সমান মাইনাস 25, আর এখানে 6k সমান তার মানে কত, k সমান হচ্ছে মাইনাস 25/6। ঠিক আছে, k সমান হচ্ছে মাইনাস 25/6, বুঝতে পারলে, k সমান মাইনাস 25/6। তাহলে এই অঙ্কটা আমরা কি দেখলাম, যে x সমান যদি 2/3 বসাই তাহলে আমরা সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে k এর মানটা পেয়ে যাবো। যখনই বলা থাকবে k এর মান কত হলে এই সমীকরণের একটা বীজ এরকম হবে, তখন x এর মানটা বসিয়ে দেবো, দিয়ে সমীকরণ 0 করবো, দিয়ে সমীকরণটা সমাধান করে আমরা k এর মানটা বের করবো। ঠিক আছে, এখানে 2/3 বসিয়েছিলাম, 4/9 হয়েছিল ইন্টু 2/3 k হয়েছিল মাইনাস 3 সমান 0, আর এখানে 4 সাথে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3, এখানে তোমার মাইনাস 3, এখানে 9 লসাগু হলো, 28 9 9 ভাগ করলে হরকে লসাগু দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে একটা ভুল হয়েছে তোমার, এখানে একটা ভুল হয়েছে, বুঝলে, ভুলটা কি দেখি এখানে, দাঁড়াও, এখানে একটা ভুল হয়ে গেছে, সরি, ভুলটার জন্য সরি। এখানে কি হতো, এখানে তোমার এক কাজ করতে হবে, এখানে তোমার দেখো এখানে 9 লসাগু হলো, তো এখানে তাহলে 28 প্লাস 3 3 9 হলো, 3 3 9, তাই তো, তাহলে 3 গুণিত 2k মানে 6k, আর এখানে তোমার নিচেতে বাই 1 আছে, তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 9 হয়। তাহলে হরকে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, দিয়ে যেটা বেরোবে সেটা লব দিয়ে গুণ, তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে 9 হয়, 9কে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 গুণিত 9 মানে এখানে 27 হবে। ঠিক আছে, আমি এখানে 3 লিখে ফেলেছিলাম সমান 0। এইবার দেখো, এইবার 9 গণিত 0 আর এটা গণিত 1, তাহলে 28 মাইনাস 27 মানে 1, তার মানে 1 প্লাস 6k সমান 0। তাহলে 1 প্লাস 6k সমান 0 আসছে। ঠিক আছে, 1 প্লাস 6k, তাহলে 1 প্লাস 6k সমান যদি 0 হয়, তাহলে 6k সমান মাইনাস 1, তাহলে k সমান হচ্ছে মাইনাস 1/6, k সমান হচ্ছে মাইনাস 1/6। ঠিক আছে, তাহলে k এর মান কত হলে, k এর মান মাইনাস 1/6 হলে এই সমীকরণের একটা কি বলে, এই সমীকরণের একটা বীজ x সমান 2/3 হবে। ঠিক আছে, বেশ, এবার অঙ্কটা ঠিক আছে, বেশ। তাহলে এবার আমাদের নেক্সট অঙ্কটা দেখা যাক কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k সমান 0 সমীকরণে একটা বীজ মাইনাস a হবে। তাহলে একই রকম হবে, আমাদের আলাদা কিছুই নেই। তোমাদের আগের এই অঙ্কটা যেরকম করলাম সেই রকমই করতে হবে। এটা 2 এর দাগের একের অঙ্ক ছিল, এটা 2 এর দাগের একের অঙ্ক ছিল। তাহলে আমাদের নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা একই রকম বলেছে, এখানে 2/3 বলে দিয়েছিল, এখানে মাইনাস a বলা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখি, আমরা সমীকরণটা কি বলা আছে সবার আগে দেখবো। এটা 2 এর দাগের 2 এর অঙ্ক, ঠিক আছে, 2 এর দাগের 2 এর কি বলেছে, যে x স্কোয়ার প্লাস 3ax প্লাস 3ax প্লাস k সমান 0। ঠিক আছে, x² প্লাস 3ax প্লাস k সমান 0। এবার এখানে আমাকে কি বলেছে, যে সমান 0 এই সমীকরণে একটা বীজ মাইনাস a,
তাহলে সমীকরণের একটা বীজ এ, মানে x সমান মাইনাস এ, তাহলে x সমান মাইনাস এ, x সমান মাইনাস এ। তাহলে এবার আমরা কি জানি যে একটা সমীকরণের বীজ যদি মাইনাস এ হয়, তাহলে এখানে a সমান বসিয়ে দাও, x সমান মাইনাস এ বসিয়ে দাও। x সমান মাইনাস এ বসালে কত হবে, মাইনাস এর স্কোয়ার, x এর জায়গায় মাইনাস এ বসাচ্ছি, প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে সমান 0। তাহলে কত আসছে, এস মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এখানে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3a স্কোয়ার প্লাস কে সমান 0, বা দিতে পারো বা অ্যারো দিতে পারো, ওটা কোনো ব্যাপার নেই। তাহলে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে সমান 0, বা কে সমান 2a স্কোয়ারটা এদিকে গেলে এরকম হয়ে যাবে 2a স্কোয়ার। তাহলে কে সমান কত হলো, তাহলে মাইনাস 2a স্কোয়ারটা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কে সমান হলো 2a স্কোয়ার। কে সমান কি পেলাম, 2a স্কোয়ার। তাহলে কে এর মান কত হলে, কে এর মান কোন মানের জন্য, কে এর মান যদি 2a স্কোয়ার হয়, কে এর মান যদি 2a স্কোয়ার হয়, তাহলে এই সমীকরণের একটা বীজ মাইনাস এ হবে। ঠিক আছে, এই সমীকরণের একটা বীজ কত হবে, হ্যাঁ একটা বীজ হবে তোমার x সমান এ, মানে মাইনাস এ। ঠিক আছে, কে সমান হতে হবে 2a স্কোয়ার। হলো 2 এর দাগে 2 এর অঙ্কটা হয়ে গেল। এবার 3 এর দাগের অঙ্কটা দেখো। 3 এর দাগে এই রকমই কিন্তু একটু সমাধান টাইপের করতে হবে। 3 এর দাগের অঙ্কটা দেখে নাও, এটা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, এবার 3 এর দাগের অঙ্কটা দেখো। 3 এর দাগেরটা দেখো কি বলেছে আমাদের। 3 এর দাগের অঙ্কটা দেখো। 3 এর দাগের শুধু একটাই আছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 7x, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0। এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 এর 3 আর মাইনাস 3, তাহলে এ ও বি এর মান কত। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2a 2/3 আর একটা হচ্ছে মাইনাস 3, তাহলে এ আর বি এর মান কত। তাহলে সমীকরণটা আগে লিখি আমরা, এ এক্স স্কোয়ার প্লাস 7x, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0। ঠিক আছে, আর এখানে বলেছে দুটি বীজ 2 এর 3 আর মাইনাস 3, তাহলে একটা হচ্ছে x সমান 2 এর 3 আর একটা হচ্ছে x সমান মাইনাস 3, x সমান মাইনাস 3। ঠিক আছে, দুটো বীজ বলে দিয়েছে। তাহলে এই a আর b এর মানটা আমাদেরকে জানতে চাইছে, a আর b এর। তাহলে x সমান 2 এর 3 আর x সমান মাইনাস 2 এর 3, দুটো বীজ বলে দিয়েছে। দুটি বীজ মানে দুটো x এর মান বটে। তাহলে একবার আমরা 2 এর 3 বসাবো, একবার মাইনাস 3 বসাবো। তাহলে এদিকে আমরা লিখবো x সমান এদিকে লিখবো x সমান 2 এর 3 হলে, আর এইদিকে আমরা কি লিখবো, x সমান মাইনাস 3 হলে। ঠিক আছে, তাহলে x সমান 2 এর 3 এখানে বসাবো, x সমান 2 এর 3, তাহলে a ইন্টু 2 এর 3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 এর 3 প্লাস b সমান 0। তাহলে কত আসছে দেখো, a ইন্টু 4/9 প্লাস 14/3 প্লাস b সমান 0। এটা তোমরা বাই লেখো, বা তাহলে এখানে 4a/9 প্লাস 14/3, লসাগু কত হবে 9, 9 ভাগ করলে কত হয় 1, তাহলে 1 এর সঙ্গে 4 এ গুণ হবে। লসাগুর সঙ্গে বারবার বলছে এটা, লসাগুর সঙ্গে হরের ভাগ করে যেটা বেরোবে সেটাকে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে 9 ভাগ করলে 1 হয়, তাহলে 1 গুণিত 4 মানে 4, আর এখানে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 14 42 প্লাস 9b সমান 0। 9b কেন হলো, কারণ এখানে তোমার b আছে, নিচেতে বাই 1 আছে, নিচেতে এখানে বাই 1 আছে। তাহলে বাই 1 যদি থাকে, এখানে এটা ভালো করে লিখতে হবে, বাই 1 যদি থাকে, এখানে বাই 1 যদি থাকে, তাহলে 9 এর সঙ্গে 9 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 9 হয়, তাহলে b কে 9 দিয়ে গুণ করে 9b। এবার কোনাকুনি গুণ করে, এখানে কিছু নেই মানে বাই 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটা আসছে 4a প্লাস 9b প্লাস 42 সমান 9 গণিত 0 মানে 0। এবার তোমরা কাজ করো, 4a প্লাস 9b সমান মাইনাস 42টাকে এইদিকে নিয়ে চলে এসে দিয়ে এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম 4a প্লাস 9b সমান মাইনাস 42। ঠিক আছে, আর এখানে x সমান মাইনাস 3 বসাবো, তাহলে a ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস b প্লাস 7 আছে, প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস b সমান 0। ঠিক আছে, সমান 0 আছে। তাহলে এখানে কি করব, তাহলে এখানে a ইন্টু মাইনাস 3 স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস b সমান 0। তাহলে এখানে আমরা কি পেলাম 9b, এখানে b ইন্টু 9 লেখো, b ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার মানে কত, মাইনাস 3 হোল স্কোয়ার মানে 9,
মাইনাস স্কোয়ার মানে প্লাস, আর 3 3 গুণ করলে 9, প্লাস মাইনাস 21, 3 7 21, প্লাস বি সমান 0। তাহলে এখানে কত আসছে 9b, 9a ছিল, এটা এ ছিল এখানে, তাহলে 9a প্লাস বি সমান 21, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, 9a প্লাস বি সমান 21, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। বুঝতে পারলে, আমরা এটাকে 1 নাম্বার দিয়েছি, এটাকে 2 নাম্বার দিয়েছি। এবার আমরা শুধু সমীকরণ দুটো লিখে সেটাকে অপনয়ন করে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি। এখন আমরা অপনয়নই করব। দেখো কি আছে এখানে, তাহলে আমরা মুছে দিচ্ছি, দিয়ে সমীকরণ দুটোকে শুধু লিখছি। একটা সমীকরণ কি আছে 4a প্লাস 9b, আমরা আগে সমীকরণ দুটো উপরে লিখে নিই। 4a প্লাস 9b সমান, একটা সমীকরণ আছে তোমার 4a প্লাস 9b, তাহলে শুধু সমীকরণটা লিখবো আমরা 4a প্লাস 9b সমান হচ্ছে -42, 1 নাম্বার। ঠিক আছে, আর 2 নম্বরে কি আছে -42, আর 2 নম্বরে কি আছে 9a প্লাস বি সমান 21, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, বেশ, এবার আমরা সমীকরণ দুটো সমাধান করব। সমীকরণ দুটো আমাদের সমাধান করলে আমরা এ আর বি এর মানটা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সমাধানটা আমরা করে ফেলি। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করি, তাহলে সুবিধা হবে, যেহেতু আমরা অপনয়নটাই বেশিরভাগ করে থাকি, তাহলে অপনয়নই করবো আমরা। তো দেখো এখানে আমরা কি করতে হবে আমাদেরকে, এখানে আমরা বি এর মানটা মেলানোর জন্য 9 দিয়ে গুণ করতে পারি। তাহলে 9 দিয়ে গুণ করে দিই, 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে 1 এর সঙ্গে বিয়োগ করে দিই। তাহলে এখানে লিখবো 2 নংকে 9 দিয়ে গুণ করে 1 নং থেকে বিয়োগ করে পাই। 1 নং থেকে বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বরটা যা ছিল সেরকম লিখবো। 1 নম্বরটা কি ছিল 4a প্লাস 9b সমান -42, আর 2 নম্বরটা 9 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 9 দিয়ে গুণ করলে কি হবে তোমার 9 9 81 হবে। তাহলে 81a প্লাস 9b সমান 9 ইন্টু 21 মানে কত, 9 ইন্টু 21 মানে এখানে কত আসছে তোমার 9 1 9, 9 2 18, তাই তো, 9 1 9, 9 2 18, তার মানে 189। ঠিক আছে, বাই দিলাম, এখানে আমরা প্লাস ছিল, এবার বিয়োগ করেছি মানে চিহ্নগুলো সব চেঞ্জ হবে। তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এই দুটো কেটে গেল, 9b আর 9b। তাহলে 81 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1 বিয়োগ করলে 80, আর 3 বিয়োগ করলে কত আসে 77। তাহলে এখানে -77 এ সমান 89 আর 42 যোগ করো, তাহলে যদি এখানে 1 যোগ করো তাহলে হবে 90, 1 যোগ করলে 90 হবে। ঠিক আছে, 189 আর 42 এরকম করে সাইডে যোগ করে নিতে পারো। 9 2 11 1, হাতে রইল 1, 8 4 12 13 3, হাতে রইল 1, তখন 231। ঠিক আছে, কত আসছে দেখো, 9 2 11 1, হাতের 1, 8 4 12, 12 থেকে 13 3, হাতে রইল 1, মানে 231। তাহলে এখানে আসছে -231, তাহলে এ সমান কত আসছে, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ সমান আসছে তোমার 231/77। ঠিক আছে, এবার এটা মিলছে 3 7 21, 3 দিয়ে দেখো মিলে যাচ্ছে, 77 কে 3 দিয়ে গুণ করো, 3 7 21 এর 1, 3 7 21 22 23, 231 আসছে 77 কে 3 দিয়ে গুণ করলে, 3 7 21 এর 1 হাতে রইলো 2, 3 7 21 22 23, তাহলে আমরা 3 দিয়ে কাটাকাটি করলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা আমরা এ সমান কত পেলাম 3, তাহলে এ সমান আমরা 3 পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এ সমান 3 পেয়ে গিয়েছি। এবার যে কোনো একটা সমীকরণের মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা সমীকরণটা সমাধান করে বি এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো, আমরা সমীকরণটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 নং এ এ সমান 3 বসিয়ে, 2 নং এ সমান 3 বসিয়ে পাই। ঠিক আছে, এ সমান 3 বসিয়ে পাই। তাহলে এখানে কি আছে দেখো, 9 ইন্টু এ আছে, মানে 9 ইন্টু 3 প্লাস বি সমান 21। ঠিক আছে, 9 ইন্টু 3 প্লাস বি সমান 21, তাহলে এখানে কত আসছে 27 প্লাস বি সমান 21, বা বি সমান 21 মাইনাস 27, 21 মাইনাস 27 মানে হচ্ছে -6। তাহলে আমরা বি সমান পেলাম -6। ঠিক আছে, আমরা বি সমান -6 পেলাম, আর এ সমান 3 পেলাম। তাহলে এখানে লিখবো এ এর মান, এ ও বি এর মান, এ ও বি এর মান 3 ও -6। ঠিক আছে, এ ও বি এর মান হলো 3 এবং -6 হয়ে গেল। ঠিক আছে, 3 এর দাগের অবধি হয়ে গেল। এবার 4 এর দাগেরটা দেখো, 4 এর দাগের গুলো কতগুলো সমাধান দিয়েছে, সমাধানটা আমরা করব।
আমরা এই ভিডিওতে আরো 4-5টা করবো সমাধান, সেই সমাধান করে করলে আমাদের অনেকটা হয়ে যাবে, তারপরের ভিডিওতে বাকিটা আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে একেরটা কি বলেছে দেখো, 4 দাগের এটা একটু দেখে নাও ভালো করে। আমরা কিছু করিনি, আমরা শুধু সমীকরণের যে দুটো বলেছিল সেই দুটো বীজ বসিয়েছি, দিয়ে আমরা কি বার করেছি, আমরা এ দুটো সমীকরণ বার করেছি, তারপর অপনয়নের সমাধান করে এর মান বেরোলো, সেটাকে আমরা 2 নম্বরে বসিয়ে বি এর মানটা বের করেছি। ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার আমরা 4 দাগের প্রথম সমাধানটা করব। 4 দাগের প্রথম সমাধানটা কি বলেছে দেখা যাক একবার। 4 দাগের প্রথম সমাধানটা কি বলেছে দেখো। 4 দাগের প্রথম সমাধানটা বলেছে 3y² - 20 সমান 160 - 2y²। ঠিক আছে, 160 - 2y²। তাহলে আমরা কি এখানে খুবই সোজা, এটা 3y² থাকলো, আমরা 2y² এদিকে নিয়ে এলাম, প্লাস 2y² আর 160, আমরা 20টাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 20 হয়ে গেল, আর মাইনাস 2y² এদিকে নিয়ে এলাম, প্লাস 2y² হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 5y² সমান 160 প্লাস 20 মানে 180। তাহলে y² সমান 180/5, 5 দিয়ে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 × 6 = 30। তাহলে আমরা পাচ্ছি y² সমান 36। তাহলে y² সমান 36, তাহলে y² সমান 36, বা y সমান কত, y সমান √36, সমানই হচ্ছে y সমান +-6। ঠিক আছে, y সমান +-6 কেন লিখলাম, রুটের ভিতরে সংখ্যা থাকলে সেটা +6 হতে পারে, -6 হতে পারে। ঠিক আছে, মানে কোনো জিনিসের বর্গমূল করলে সেটা +-6 লিখবো। এবার এখানে কোনো রাশি তো বলে দেয়নি, যে টাকার পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ, দাম বা কিছু তো বলে দেয়নি, ওই জন্য আমরা এটাকে +-6 লিখবো। ঠিক আছে, তাহলে y সমান কি পেলাম, +-6। তাহলে সমাধানের মানটা কি এলো আমাদের, y সমান +-6। ঠিক আছে, বেশ। এবার 2 নম্বরটা দেখো। 1 নম্বরটা সোজা ছিল খুবই, 2 নম্বরটাও সোজা। দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে। 2 নম্বরটা আমাদের কি বলা আছে দেখতে হবে। 2 নম্বরটা বলা আছে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার সমান 6x + 47। ঠিক আছে, 6x + 47। তাহলে কিছু না, আমরা এটাকে সমাধান করব। সমাধান করার জন্য আমরা প্রথমে আমরা এক কাজ করব, প্রথমে এটাকে a + b এর হোল স্কোয়ার সূত্রতে ভেঙে নেব। a + b এর হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b²। তাহলে এখানে a সমান তোমার হচ্ছে 2x আর b সমান হচ্ছে 1, আর এখানে a সমান x আর a সমান b সমান 1। তাহলে এখানে ax², তার মানে এখানে 2x² প্লাস 2 ইন্টু a মানে 2x, b মানে 1, প্লাস b² মানে 1 এর স্কোয়ার। ঠিক আছে, এইটাকে a² + 2ab + b² সূত্রতে ভাঙলাম। এইটাকে ভাঙবো এবার, a² প্লাস 2 ইন্টু a ইন্টু b, এটা x এর হোল স্কোয়ার, আর 2 ইন্টু a ইন্টু b প্লাস 1 এর স্কোয়ার সমান এইদিকে যা আছে 6x + 47। ঠিক আছে, তাহলে এদিকে কত আসছে, 2x² মানে হচ্ছে তোমার 4x², 2 দুগুণে 4, 1 এ 1, তার মানে 4x + 1 প্লাস x² প্লাস তোমার 2x প্লাস 1 সমান হচ্ছে তোমার 6x + 47। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4x² + 1² x² মানে কত, 4x² আর x² যোগ করলে কত হবে তোমার 5x²। তাহলে এখানে 5x² প্লাস 4x আর 2x যোগ করলে কত হয় 6x। তাহলে এদিকে 6x প্লাস 1 আর 1 যোগ করলে 2, তোমার সমান আসছে তোমার 6x + 47। তাহলে এখানে বা লিখবো, বা 5x², ওইদিকে যা আছে সব এদিকে নিয়ে চলে আসি, ওই দিকের গুলো এদিকে নিয়ে চলে আসি। আমরা ওই দিকের x মানে যে রাশিগুলো আছে সেগুলো এদিকে নিয়ে আসবো, আর সংখ্যাগুলো ওইদিকে নিয়ে যাবো। তাহলে 5x² + 6x, আর ওই দিকের 6xটা, এদিকের এটা প্লাস 6x, আর ওই দিকেরটা -6x চলে এলো, আর এইদিকে তোমার 47 ছিল, এখানে কত ছিল 47, আর প্লাস 2টা এদিকে গেলে -2। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখো, 6x আর 6x কেটে গেল, তার মানে +6 আর -6, তাহলে 5x² সমান আসছে তোমার 45। ঠিক আছে, বা x² সমান 45/5, তার মানে হচ্ছে তোমার 9। ঠিক আছে, x² সমান 45/5 সমান 9, বা x² সমান 9, বা x সমান হচ্ছে তোমার √9।
তার মানে হচ্ছে তোমার প্লাস মাইনাস থ্রি। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, বা এক্স সমান প্লাস মাইনাস থ্রি। ঠিক আছে, এক্স সমান আমরা কত পেলাম, প্লাস মাইনাস থ্রি। তাহলে 2 নম্বরটা হয়ে গেল আমাদের সমাধান, প্লাস মাইনাস থ্রি, একটা এক্স এর মান প্লাস থ্রি আর একটা মান হচ্ছে মাইনাস থ্রি। ঠিক আছে, বেশ। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা সোজাই আছে। দেখো কি বলেছে, এটা প্রথমে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রতে ভাঙলাম, তারপর আমরা সমাধান করলাম যেরকম সমাধান করে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, 4 দাগের 3 অঙ্কটা কি বলেছে দেখবো আমরা। 4 দাগের 3 অঙ্ক, মিডিল টার্মের মধ্যে ব্যাপার আছে দেখে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। কি দিয়েছে অঙ্কটা, দিয়েছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 সমান হচ্ছে তোমার 195, 195। প্রথমে এদেরকে গুণ করে নেবো আমরা, এক্স এর সঙ্গে গোটাটার একবার গুণ হবে, আর মাইনাস 7 এর সঙ্গে গোটাটার একবার গুণ হবে। ঠিক আছে, তাহলে এক্স এর সঙ্গে আমরা এক্স মাইনাস 9 করবো, আর মাইনাস 7 এর সঙ্গে গুণ করবো কত, এখানে ইনটু প্লাস আছে ধরে নাও, প্লাস দিয়ে মাইনাস 7 এর সঙ্গে গুণ করবো। ঠিক আছে, প্লাস 7 আছে, মানে এটা এইরকম আর কি, প্লাস দিলাম, দিয়ে মাইনাস 7 এর সঙ্গে এটার গুণ, এক্স মাইনাস 9। ঠিক আছে, 195 সমান ওইদিকে যা ছিল, বা এক্স স্কোয়ার মাইনাস 9x, এখানে মাইনাস 7x হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 63 সমান হচ্ছে তোমার 195। ঠিক আছে, সমান এসেছে কত, 195। তাহলে এখানে এবার কত আসবে, বা এক্স স্কোয়ার মাইনাস 7x আর মাইনাস 9x যোগ করলে কত হবে, 7 9 16, তার মানে মাইনাস 16x প্লাস 63, 195টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হলো মাইনাস 195। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 16x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 163 আর 95, 195 এখানে বিয়োগ করে নাও, তাহলে কত আসছে 2, আর এখানে 6 আর 3 9 হাতের 1, তাহলে 32 আসছে। ঠিক আছে, 132। এবার বড় চিহ্নটা বসবে, তাহলে মাইনাস 132, মাইনাস 132 সমান 0। ঠিক আছে, এবার মাইনাস 132 কে ভেঙে 16 আনতে হবে বিয়োগ করে। আমরা মিডল টার্ম শিখেছি উৎপাদক বিশ্লেষণ, তাহলে 132 কে আমরা দেখি উৎপাদক বিশ্লেষণ করে চেষ্টা করি। তাহলে এখানে 2 দিয়ে এটা ভাঙলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12 66। তারপর তোমার এটা 3 দিয়ে দিলে তোমার 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 22। তারপর এটাকে 2 দিয়ে দিলে 11 দুগুণে 22, আর কিছু আসছে না। তাহলে আমরা উৎপাদক গুলো কি কি পেলাম, 2 3 2 11। তাহলে এখান থেকে 16 আনতে হবে বিয়োগ করে। এখানে দেখো 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, তাহলে 22 মাইনাস 6 করলে চলে আসছে 6 6 12, 16 আর 6 22। তাহলে এখানে 22, 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 132 সমান হচ্ছে 22 গুণিত 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2 হাতের 1, 6 দুগুণে 12 কে 13, তাহলে 22 গুণিত 6, তাহলে এখানে আমরা 22 মাইনাস 6 হিসাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে আমরা কি লিখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x প্লাস 132 সমান 0। তোমরা মিডিল টার্ম শিখেছো, বা এখানে এক্স কমন নিলে তোমরা পাবে এক্স মাইনাস 22 প্লাস, এখানে এক্স কমন নিলে এখানে 6 কমন নিতে হবে, এখানে 6 কমন নিলে পাবে এক্স প্লাস 22 সমান 0। বা দুটো থেকে এক্স মাইনাস 32 কমন নাও, 22 কমন নাও, তাহলে এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান 0। এটা এলো এক্স প্লাস 22, এক্স মাইনাস 22, এখানে মাইনাস 132 আছে, তাই তো, এখানে মাইনাস 132 আছে, আর এখানে তোমার এটা কি হবে, মাইনাস 22, এখানে এটা এক্স আছে, এক্স মাইনাস 22। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 22, এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান 0। এইবার যখন দুটো জিনিসের গুণফল 0 হয়, ধরে নাও 7 ইন্টু এক্স এ 7 ইন্টু 7 বললে হবে না, এখানে ধরে নাও এক্স ওয়াই, এক্স গণিত ওয়াই সমান 0। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা মান 0 হতে পারে, যে কোনো একটা মান 0 হলে তবেই গোটাটা 0 হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই দুটোর মধ্যে হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0। তাহলে যদি এক্স মাইনাস 22 সমান 0 হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হয় এক্স মাইনাস 22 সমান 0 বা এক্স সমান 22, অথবা এক্স প্লাস 6, এক্স প্লাস 6 সমান 0। তাহলে এক্স সমান কত পাবো, এক্স সমান মাইনাস 6। ঠিক আছে, তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা পেলাম এক্স সমান 22, একটা পেলাম এক্স সমান মাইনাস 6। তাহলে আমরা লিখবো এক্স সমান
22 ও -6। তাহলে আমরা এক্স এর কটা মান পেলাম? এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে -6। ঠিক আছে, তারপরে তোমার 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগেরটা দেখি কি বলেছে। বেশ, 4 দাগেরটা দেখো, এটা মুছে দিচ্ছি। এটা গুণ করে তারপর আমরা মিডল টার্ম করেছি, উৎপাদক বিশ্লেষণ তোমরা শিখেছো আগে, ক্লাস 9 ছিল। তারপর দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে। 4 দাগেরটা আমরা দেখি কি বলছে। এটা ছিল তোমার 3 দাগের অঙ্ক, নাম্বারিংটা দিনই দেখে নেবে। 4 দাগের অঙ্ক হচ্ছে তোমার 3x মাইনাস 24/x সমান x/3। 3x মাইনাস 24/x সমান হচ্ছে x/3। তাহলে এটা লসাগু করে দাও, এখানে বাই 1 আছে, x আর 1 এর লসাগু x হবে, আর x কে 1 দিয়ে ভাগ করলে x ই হবে, x কে 1 দিয়ে ভাগ করলে x/1 করলে কত হবে? x। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, x হলো, আর উপরে 3x আছে, তাহলে 3x গণিত x মাইনাস x আর x ভাগ করলে 1, তাহলে উপরে 24 আছে সমান x/3। ঠিক আছে, তাহলে এখানে পেলাম কি 3x² মাইনাস 24/x সমান হচ্ছে তোমার x/3। ঠিক আছে, বেশ, এবার এখানে আমরা কোনাগুনি গুণ করব। কোনাগুনি গুণ করলে কি হবে? x এর সঙ্গে x গুণ হবে, 3 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 9x² মাইনাস 24 সমান হচ্ছে x²। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, 9x² এদিকে নিয়ে আসো, কত আসছে দেখি। তাহলে 9x² এখানে কত ছিল? x/3 ছিল। এখানে আচ্ছা, এখানে তোমার 3টা গুণ হবে, এখানে 3x মাইনাস 24/x সমান x/3, আর এখানে বলা আছে x নট ইকুয়াল টু 0। x সমান 0 নয়, x সমান 0 হলে তোমার এই দিকটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে? তো এখানে x লসাগু হলো x ভাগ করে 3x² মাইনাস 24 সমান x/3। ঠিক আছে, তাহলে এখানে কোনাগুনি গুণ করো, তাহলে 3 এর সঙ্গে 3x² গুণ হলে কত হবে? 9x² মাইনাস 3 24 সঙ্গে 72, আর এখানে আসছে তোমার x²। তাহলে আমরা পাচ্ছি কত? 9x² মাইনাস x² সমান 72, প্লাস 72 এদিকে গেলে মাইনাস 72 এদিকে গেলে প্লাস 72, আর 9x² মাইনাস x² এদিকে এলো, আর এখানে আসছে তোমার 8x² সমান 72, বা x² সমান 72/8 সমান 9, বা x সমান √9 বা x সমান +-3। তাহলে আবার আমরা পেলাম x সমান +-3। ঠিক আছে, x সমান আমরা পেলাম কি? +-3। বুঝতে পারলে? এখানে তোমরা দেখতে পারো 3 বসালে আসবে 1, আর এখানে 3 মানে তোমার x সমান 3 বসালে 9 মাইনাস এখানে 8 আসছে, মানে 1 চলে আসবে। ঠিক আছে, মানে x এর মান একবার 3 আর +3 বসিয়ে দেখতে পারো, -3 আর +3 বসিয়ে দুদিকটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে x সমান কি পেয়ে গেলাম? +-3। বুঝতে পারলে? 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা একই টাইপের আছে মনে হচ্ছে দেখে, তাহলে দেখে যাও যাক 5 অঙ্কটা কি বলছে। এটা কিছু না, এখানে x লসাগু করলাম, 3x × x হলো -24, তাহলে এখানে 3x² মাইনাস 24 সমান x/3, কোনাকুনি গুণ করলাম, x আর x² হলো 3 আর 3x² 9x² মাইনাস 72। ঠিক আছে, x² এদিকে নিয়ে গেলাম, 72 এদিকে নিয়ে গেলাম, তারপর যেরকম করা একই রকম। তারপরে দেখো একটা এসেছিল আমাদের x সমান +-3। ঠিক আছে, 5 নম্বরটা দেখো কি বলেছে। 5 নম্বরটা দেওয়া আছে তোমার, 5 নম্বরটা দেওয়া আছে যে x/3 প্লাস 3/x সমান 15/x। এখানেও বলা আছে x নট ইকুয়াল টু 0। x নট ইকুয়াল টু 0 হবে না, 0 দিয়ে ভাগ করা যায় না যেহেতু, আর x নট ইকুয়াল টু 0। তাহলে এখানেও লসাগু করবো আমরা, কিছুই করবো না। এখানে লসাগু করলে 3x লসাগু হবে, এখানে 3 আর 3 মিললো, ভাগ করলে 3x কে 3 দিয়ে ভাগ করলে মিলবে, 3 মিলবে, তাহলে x পড়ে থাকলো, তাহলে x² x গণিত x প্লাস এখানে x মিললো, তার মানে 3 গণিত 3 মানে 9। এই লাইনটা দেখো 3 আর x এর লসাগু 3x। ঠিক আছে, তাহলে 3 আর x এর লসাগু যদি 3x হয়, লসাগুকে 3 দিয়ে ভাগ করলাম, তার মানে x পড়ে থাকলো, x × x মানে x², আর এখানে x আর x 3x কে x দিয়ে ভাগ করলে 3 পড়ে থাকছে, তাহলে 3 গণিত 3 মানে 9 সমান আসছে তোমার 15/x। তাহলে কত আসছে? কোনাগুনি গুণ করে x² এর সঙ্গে x গুণ করলে হবে x3। ঠিক আছে, x3, এখানে এক কাজ করো, এটা x3 আসবে না, তাহলে এখানে 3/x আছে, তো এখানে x আর x কেটে দাও, নিচে নিচে আমরা কাটাকাটি করতে পারি, নিচে নিচে ওপর নিচে কাটাকাটি করতে পারি যদি গুণ ভাগ হিসাবে থাকে।
তাহলে এখানে কি চলে এলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 সমান আমরা পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 9 সমান আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 9 সমান 3×15 = 45। ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস 9 সমান 3×15 পেয়ে গেলাম। এখানে বাই 1 আছে, এক্স টা কেটে গিয়েছে, তাহলে এখানে আমরা কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে আমাদের এক্স স্কোয়ার সমান 45 - 9 বা এক্স স্কোয়ার সমান 45 - 9 তোমার সমান, তার মানে হচ্ছে কেন তোমার কত আসছে, 5 বিয়োগ করলে আর এদিকে 4 মানে তোমার 36। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান 36, তাহলে এক্স সমান কত, √36 বা এক্স সমান +-6 হয়ে গেল, +-6। এখানে 6 বসিয়ে দেখতে পারো, 6/3 + 3/6 সমান 15/6 আসা উচিত, 15/6 আসা উচিত সমান, আমরা বাঁ দিকে 6 বসিয়ে দেখছি, তাহলে এখানে 3 × 2 = 6 কেটে যাবে, আর এখানে তোমার 3 × 2 = 6 কেটে যাবে, তাহলে হাফ প্লাস হাফ, 2 + হাফ, 2 + হাফ মানে কত, 2 লসাগু করো, 2 আসছে, তাহলে এখানে আসছে তোমার 2 × 2 = 4 + 1 মানে 5/2, 5/2। ঠিক আছে, আর এখানে 5/2 আসছে, এবার 15/6 কে কাটাকাটি করো, 3 × 5 = 15, 3 × 2 = 6, তাহলে 5/2 আসছে। ঠিক আছে, তাহলে x সমান +-6 একদম ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার কি বলেছে, এবার নেক্সট অঙ্কটা দেখা যাক। 5 এর অঙ্কটা কি বলেছে দেখি। 5 এর অঙ্কটা বলেছে তোমার নিচে নিচে বা উপরে উপরে যদি থাকে তাহলে কাটাকাটি করতে পারি। 5 এর অঙ্কটা করলাম, 6 এর অঙ্কটা, 6 এর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে 10x - 1/x সমান 3, তাহলে x সমান কত, x x নট ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে এখানে কাজ করবো আমরা, এখানে লসাগু করে দেবো, কিছু নেই, লসাগু করে দিলাম, x লসাগু হলে এখানে বাই 1 আছে, বাই 1, তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে x হয়, তাহলে 10x × x মানে 10x স্কোয়ার মাইনাস x আর x ভাগ করলে 1, তাহলে 1 সমান 3, তাহলে এখানে কি আসছে, কোন কোন গুণ করে এখানে বাই 1 আছে, তাহলে 10x স্কোয়ার - 1 সমান 3x, বা 10x স্কোয়ার - 1 - 3x সমান 0, 3x টা এদিকে নিয়ে এলাম, এটাকে একটু সাজিয়ে লিখলে কি হবে, 10x স্কোয়ার - 3x - 1 সমান 0। এবার তোমরা জানো যে 10 এর সঙ্গে 1 গুণ করতে হয়, এইটার সঙ্গে এইটার গুণ করতে হয়, x স্কোয়ারের কোনো যদি সহগ থাকে, তাহলে 10 গুণ করলে 10 থেকে 10 আনতে হবে, 10 থেকে 3 আনতে হবে। ঠিক আছে, বিয়োগ করে, তাহলে 5 - 2, 5 - 2, এখানে তোমার 10 কে 1 দিয়ে ভাগ গুণ করলে 10 হয়, 10 2 2 5 10, তাহলে 5 - 2 মানে হচ্ছে তোমার 3, বিয়োগ করে আনতে হবে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে। উৎপাদক বিশ্লেষণ যদি ভুলে গিয়ে থাকো তাহলে 9 একবার বইটা চেক করে নেবে, খাতাগুলো বা বইগুলো। তাহলে এখানে কত হবে, 10x স্কোয়ার - 5x + 2x - 1 সমান 0, এদিকে করি, তাহলে কত আসছে, বা 10x স্কোয়ার, এখানে 10x স্কোয়ার পেয়ে গেছে, তাহলে এখানে তোমার কমন নেবে, এবার এখানে 5x কমন যাবে, তাহলে 5x কমন গেলে পরে থাকবে 2x - 1, আর এখানে তোমার -1 কমন নিলে পরে থাকবে 2x - 1। ঠিক আছে, বা +1 কমন নিলে, +1 কমন নিলে পরে থাকবে 2x - 1, তাহলে এখানে কি করবো আমরা, গোটাটা থেকে 2x - 1 কমন যাবে, আর এখানে পড়ে থাকবে তোমার 5x + 1 সমান 0। তাহলে আবার লিখবো হয়, এদিকে একটু এটা দিয়ে দিই, তাহলে বড়টা দিয়ে দিই, তাহলে হয় 2x - 1 সমান 0 বা 2x সমান 1, তার মানে x সমান হচ্ছে তোমার হাফ। ঠিক আছে, আর অথবা 5x + 1 সমান 0 বা 5x সমান -1, 5x সমান -1, তাহলে x সমান -1/5, x সমান -1/5। তাহলে আমরা কি পেলাম, x এর দুটো মান পেলাম, x এর দুটো মান কি কি পেলাম, x সমান একটা পেলাম 1/2 ও -1/5। ঠিক আছে, x এর মান এই দুটো তোমরা নিচে লিখে নেবে, এটা আমি উপরে লিখলাম সুবিধার জন্য। তাহলে x সমান হাফ পেলাম, আর একটা পেলাম -1/5। ঠিক আছে, তারপরে আমাদের আজকে লাস্ট অঙ্ক করে নিই আমরা, 7 এর দাগের অঙ্কটা দেখো। 7 এর দাগের অঙ্কটা, এটা খুব ইজি ছিল। 7 এর দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো মোটামুটি এই পর্যন্ত ইজি আছে, এরপরে একটু তোমাদের ভাবতে হবে, ওই জন্য কঠিন টাইপের গুলো, ওটা কঠিন ঠিক নয়, কঠিন কিছুই নেই এখানে, তোমার একটু ভাবতে হবে, ওটা যা ভাবতে হবে ওইটা আমি নেক্সট ভিডিওতে করাবো। ঠিক আছে, দেখো 6 এর, এটা লাস্ট অঙ্ক, 7 এর অঙ্কটা কি বলেছে, যে
কি বলা আছে, 2/x², 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। ঠিক আছে, 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। আর আবার বলা আছে x নট ইকুয়াল টু 0, এটা বলাই থাকবে। এবার এখানে কাজ করি, এখানে আমরা লসাগু করবো, তার আগে আমরা 2টাকে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে এখানে আসছে 2/x² প্লাস মাইনাস 5/x সমান -2, বা লসাগু করলে হবে x², তাহলে 2 মাইনাস এখানে যদি x² আর x² এর x কে ভাগ করলে কত হবে, 1 হবে। এখানে x² x কে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 2 হলো। আবার বলছি লসাগুর সঙ্গে হরের ভাগ করে যেটা আসবে সেটাকে লব দিয়ে গুণ, লসাগু ভাজিত হর প্লাস লব দিয়ে গুণ। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, x² কে x দিয়ে ভাগ করলে কত হবে, x² x মানে হচ্ছে কেটে গেলে একটা x পড়ে থাকছে, সেটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, -5x সমান 2 -2। আবার কোনাকুনি গুণ করো, কত আসছে দেখো, এখানে বাই 1 আছে, তাহলে 2 - 5x সমান -2x² হলো। এবার 2x² এইদিকে নিয়ে চলে আসো, তাহলে কত দাঁড়াচ্ছে, -2x², সরি এটা প্লাস হয়ে যাবে, আর এখানে -5x -2 প্লাস 2 সমান 0। ঠিক আছে, এটা -5x আর প্লাস 2টা সাজিয়ে লিখলাম, আর -2x² এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা থাকে তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, 2 আর 2 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 থেকে 5 আনতে হবে যোগ করে, 4 + 1। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, বা 2x² -4x x প্লাস 2 সমান 0। এইটা যদি না বুঝতে পারো এই লাইনটা একবার বলে দিতে। হ্যাঁ, এখানে তোমার 2x² -5x প্লাস 2 আছে তো সমান 0। আমি কি বললাম, 5 আনতে হবে, তাহলে 2x² মাইনাস 5 এর জায়গাতে কত লিখবো, তাহলে 2 দুগুণে 4 এসেছিল গুণ করে, তাহলে 4 এর দুটো উৎপাদক কি 4 আর 1, এখানে যোগ করে আনতে হবে, প্লাস আছে, তাহলে 4 + 1 * x প্লাস 2 সমান 0। এরকম করে ওই জন্য ব্র্যাকেটটা তোলার পর কত আসছে, -4x -1x, এখানে দেখো -4x -1x লিখেছি, ওই জন্য এটা এলো। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণটা দেখে নেবে একবার, খুবই সোজা জিনিস। তাহলে এখানে এবার কি করবো আমরা, এখানে এবার আমরা 2x কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে তোমার x -2, আর এখানে -1 কমন নিলে পড়ে থাকবে x -2 সমান 0। তাহলে এখানে আসছে তোমার গোটাটা থেকে x -2 কমন নিলাম, আর এখানে থাকছে 2x -1, তাহলে এখানে আসছে x -2 আর x -2 আর 2x -1। তাহলে এখানে লিখবো, আমরা লিখবো আবার হয় x -2 সমান 0 বা x সমান 2, অথবা 2x -1 সমান 0, 2x সমান 1, বা x সমান কত, হাফ, x সমান কত, হাফ। ঠিক আছে, তাহলে x এর মান একটা পেলাম হাফ, আর একটা পেলাম x সমান 2। তাহলে আমরা কি পেলাম, x সমান 2 ও হাফ, x সমান পেলাম 2 আর হাফ। ঠিক আছে, তাহলে আজকে এত দূরই থাকলো, পরের দিন আমরা নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সব শেষ করবো, 1.2 শেষ হয়ে যাবে আমাদের, এইভাবেই সিকোয়েন্সে চলবে। আর এর আগের পার্ট দুটো যদি তোমরা না দেখে থাকো, কোষে দেখি একের একটা তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর আমি ভৌত বিজ্ঞানও করাচ্ছি, ভৌত বিজ্ঞান ক্লাস 10-এর তোমার গ্যাসের আচরণ, তাপের ঘটনা সমূহ, রাসায়নিক গণনা শেষ হয়ে গিয়েছে, 3টে চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর তোমরা এবার আমি আলো শুরু করেছি, আলোর 4টে পার্ট আপলোড করা হয়ে গিয়েছে, অর্ধেক আলো প্রায় শেষ হয়ে গিয়েছে। আমাদের পরপর বইয়ে তোমাদের যেভাবে সিলেবাসে আছে সেরকম পরপর সিকোয়েন্সে চলছে। তো ওই চ্যাপ্টারের যে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারগুলো করা হয়েছে সেগুলো আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে অবশ্যই দেখে এখন সেগুলো কমপ্লিট করে নিতে পারো। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।